ভারতীয় ভ্যাকসিনের দিকে চেয়ে রয়েছে গোটা দুনিয়া। দেশে শুরু হলো স্বদেশি ভ্যাকসিনের সবথেকে বড় ট্রায়াল। ভারতীয়দের উৎসাহ দেখে উড়ে গেল বিজ্ঞানীদের হোশ। যখন ব্রিটেনের ভ্যাকসিনের জন্য ভারতের মানুষরা গেল, তখন গোটা ব্রিটেন অসন্তুষ্ট হয়েছিল। এক সময় যেই দেশে ব্রিটিশরা অত্যাচার চালাতো, আজ সেই দেশের মানুষদেরই প্রয়োজন পড়ছে তাদের দেশের ভ্যাকসিন বানানোর জন্য। বিল গেটস তো বলেই দিয়েছেন, ভারতকে ছাড়া ভ্যাকসিন বানানো এক প্রকার অসম্ভব। সব থেকে বড় ব্যাপার হলো, ভারতের মধ্যেই 6টা কোম্পানি এখন করোনার ভ্যাকসিন বানাচ্ছে, যার মধ্যে 2টো ভ্যাকসিনের ট্রায়াল মানুষের ওপর চলছে। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের বলবো, দুনিয়াতে রাশিয়া ও আমেরিকা ছাড়াও যেই ভ্যাকসিনের অপেক্ষা প্রত্যেকের ছিল, সেই ভ্যাকসিনই সব থেকে বড় গুড নিউজ দিয়ে দিয়েছে। কিন্তু বড় ব্যাপার হলো, এই সুখবর ব্রিটেনের জন্য যতটা গুরুত্বপূর্ণ, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভারতের জন্য। কিন্তু সেই সব কিছু জানার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে গোটা দুনিয়াতে 130টারও বেশি ভ্যাকসিন ক্যান্ডিডেটস রয়েছে। এর মধ্যে 20টারও বেশি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের ভিন্ন ভিন্ন স্টেজে পৌঁছে গেছে, যার মধ্যে ব্রিটেন, চীন, আমেরিকা, রাশিয়া সব থেকে এগিয়ে রয়েছে। এই দেশগুলোতে ভিন্ন ভিন্ন ভ্যাকসিনের মানুষের ওপর ট্রায়াল অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে। এই রেসে সবার আগে রয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিন। করোনা ভাইরাস প্রতিরোধের জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটি যে ভ্যাকসিন বানিয়েছে, তার হিউম্যান ট্রায়াল আশাপূর্ণ। বলা হয়েছে এই ভ্যাকসিন দ্বিগুণ সুরক্ষা দেবে এবং তার সাথে ইমিউন রেসপন্সকেও বাড়াবে, যাতে শরীরে খুব তাড়াতাড়ি অ্যান্টিবডি তৈরি হয়। এই ভ্যাকসিন আবিষ্কারের টিমে ভারতীয় বিজ্ঞানীরাও সামিল রয়েছেন। আরও বড় ব্যাপার হলো, এই ভ্যাকসিনের জন্য অক্সফোর্ডকে সবথেকে বেশি ডোনেশন দেওয়া ব্যক্তিটিও একজন ভারতীয়। রাজস্থানের এই মহান ব্যক্তিও এই ভ্যাকসিনের জন্য 3300 কোটি টাকা দান করেছেন। ওই ভ্যাকসিনের সবথেকে বেশি প্রোডাকশন ভারতেই হচ্ছে। এই প্রোডাকশন ভ্যাকসিনের ট্রায়ালের সাথে সাথেই চলছে, যাতে ট্রায়ালের শেষ রিপোর্ট আসতেই একে মার্কেটে লঞ্চ করে দেওয়া যায়। অক্সফোর্ড ইউনিভার্সিটি এই ভ্যাকসিন ব্রিটিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার সাথে মিলে ডেভেলপ করছে। অক্সফোর্ড ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের ফেজ 1 এপ্রিলেই শুরু হয়ে গেছিল, আর ভ্যাকসিনের কাজ তো জানুয়ারি থেকেই চলছিল, যখন এত কেসও চোখে পড়ছিল না। তারপর হলো ফেজ 2। এই ভ্যাকসিনের ফেজ 1 এবং ফেজ 2 ট্রায়ালের ডেটা পাবলিশ করা হয়েছে। এই ভ্যাকসিন প্রয়োগে কোনো সাইড এফেক্ট দেখা যায়নি, আর এই ভ্যাকসিন শরীরে করোনা ভাইরাসের বিরুদ্ধে স্ট্রং ইমিউন রেসপন্স সৃষ্টি করে। তারা হিউম্যান ট্রায়ালের এই ডেটাকে ল্যান্ডসেটে পাবলিশ করেছে। ল্যান্ডসেট একটি প্রতিষ্ঠিত মেডিকেল জার্নাল। গত বুধবার ল্যান্ডসেটে এই ফলাফল প্রকাশ করা তথ্য দিয়েছিল। তখন থেকেই এই রিপোর্টকে নিয়ে অনেক উৎসাহ বেড়ে গেছিল। সবাই ফলাফল জানার অপেক্ষায় ছিল। অক্সফোর্ডের বিশিষ্ট গবেষক জানান, এই ভ্যাকসিন শরীরে অ্যান্টিবডি সৃষ্টি করার সাথে সাথেই টিসেলও উৎপন্ন করে। অ্যান্টিবডি নর্মাল পুলিশ প্রোটেকশন হলে টিসেল জেড প্লাস সিকিউরিটি পাওয়ার সমান। অ্যান্টিবডি ভাইরাসকে টার্গেট করে কোষে আক্রমণ করতে বাধা দেয়, যেখানে টিসেল ভীষণই আক্রমণাত্মক। টিসেল ওই কোষকেই নষ্ট করে দেয়, যেটাকে ওই ভাইরাস ইনফেক্ট করেছিল। অ্যান্টিবডি ও টিসেল দ্বারা প্রাপ্ত ইমিউনিটি আমাদের জন্য ঢাল তলোয়ারের মতো কাজ করে। স্টাডি করে জানা গেছে, শরীরে করোনা ভাইরাসের অ্যান্টিবডি তৈরি হওয়ার কিছুদিন পর গায়েব হতে থাকে, কিন্তু যেখানে টি সেল অনেকদিন পর্যন্ত স্থায়ী হয়, যার ফলে পুনরায় সংক্রমণের ভয়ও অনেক কম থাকে। এই ভ্যাকসিন হিউম্যানাল এবং সেলুলার ইমিউন রেসপন্স দুটোই সৃষ্টি করে। ভ্যাকসিন গুডের মতে, ভ্যাকসিন প্রয়োগের 14 দিন পর টি সেল রেসপন্স দেখতে পাওয়া যায়, আর 28 দিন পর শরীরে অ্যান্টিবডি রেসপন্স দেখতে পাওয়া যায়। অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের প্রফেসর অ্যান্ড্রু পোলার্ড বলেন, 10 জনের মধ্যে সবথেকে স্ট্রং ইমিউন রেসপন্স দেখতে পাওয়া গেছে তাদের মধ্যে যাদের ভ্যাকসিনের 2টো ডোজ দেওয়া হয়েছিল। এতে ভ্যাকসিনের ডোজের স্ট্র্যাটেজিও আন্দাজ করা যায়, কতটা ডোজ কিভাবে দিতে হবে ইত্যাদি ইত্যাদি। এই ভ্যাকসিনের নাম ক্যাডক্স 1 NCOV19। শিম্পাঞ্জির এক প্রকার অ্যাডিনোভাইরাস হয়, যাতে সাধারণত সর্দি কাশি হয়, আর ওই অ্যাডিনোভাইরাসকেই কমজোর করে গবেষকরা ল্যাবে ক্যাডক্স 1 নামের একটি ভাইরাস তৈরি করে ফেলে। এই ভাইরাসে কিছু জেনেটিক পরিবর্তন ঘটানো হয়েছে, যাতে এটা মানুষের শরীরে কোনো ক্ষতি করতে না পারে। এতে করোনা ভাইরাসের যে প্রোটিনের কভার থাকে, যেটাকে পরিষ্কার করার জন্য বারবার হাত ধুতে বলা হয়, তারই সামান্য একটু অংশ নিয়ে এই ভ্যাকসিন ক্যান্ডিডেট তৈরি করা হয়েছে। আর এটা ওই প্রোটিনই যেটা আমাদের ইমিউন রেসপন্সকে অ্যাক্টিভ করে। মনে করুন একটা কমজোর ভাইরাস নেওয়া হয়েছে, যার চারপাশে চাবি লাগিয়ে দেওয়া হয়েছে, আর এই ভাইরাস আমাদের শরীরে যাবে আর ইমিউনিটির তালা খুলে দেবে, আর শরীর মনে করবে ভাইরাস এসছে, আর ভাইরাসের সাথে লড়ার জন্য শরীরকে তৈরি করবে। কিন্তু আসলে তো ভাইরাস আসেইনি, যার ফলে কি হবে, আমাদের শরীর আগে থেকে ভাইরাসের সাথে লড়ার জন্য প্রস্তুত থাকবে। গোটা দুনিয়া জুড়ে ফেজ 1-এ 17টা করোনা ভ্যাকসিন, ফেজ 2-তে 9টা এবং ফেজ 3-তে 3টে করোনা ভ্যাকসিনের ট্রায়াল চলছে। ভ্যাকসিন বানানোর রেসে ভারত খুব দ্রুত এগোচ্ছে। যদিও ভারতে হিউম্যান ট্রায়ালের প্রথম ফেজ চলছে, কিন্তু এর রেজাল্টও খুব ভালো আসার সম্ভাবনা রয়েছে। দুনিয়ার সমস্ত দেশও ভারতের ভ্যাকসিনের ওপর আশা রাখছে, কারণ ভারতের আগেও অনেক ধরনের ভ্যাকসিন পৃথিবীর বিভিন্ন প্রান্তে সাপ্লাই করেছে।
এখন শুধু একটু সময়ের অপেক্ষা। ঈশ্বর বা আল্লাহর কাছে একটু প্রার্থনা করুন যাতে বিজ্ঞানীদের পরিশ্রম সার্থক হয় আর দুনিয়া খুব দ্রুত করোনামুক্ত হয়। আপনাদের এলাকায় লকডাউন কতটা করা আছে জানি না, কিন্তু আপনাদেরকে বারবার করে বলবো নিজেদের খেয়াল রাখতে, একটু সাবধানে থাকতে, আর ভ্যাকসিন হাতে না পাওয়া অবধি ইমিউনিটি বাড়াবে এমন খাবার খান, ভিটামিনযুক্ত খাদ্য আহার করুন, ফলমূল শাকসবজি কেনার পর সেগুলোকে ভালো মতো ধুয়ে নিন, বাইরে বেরোলে মাস্ক, হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার অবশ্যই ইউজ করুন। একজন প্রকৃত দেশভক্ত হিসেবে আপনি নিজে কতটা গর্বিত অবশ্যই কমেন্টে জানান। ইন্দ্রজিৎ সেনাপতি এবং নিলয় পাল সহরও অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন, চাইলে আপনিও করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন, কারণ সবার মতামত আমরাও জানতে চাই। আর এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।